এই হলো বরফাচ্ছাদিত অঞ্চলের রাজা খুর ফাঙ্গাস, যে ফাঙ্গাসটি টানা ১২ মাস ধরে চুপচাপ বাড়তেই থাকে। তবে এটাই কিন্তু সাধারণ কোনো ফাঙ্গাস নয়, এর থেকে তৈরি হতে পারে এক চমৎকার জিনিস। প্রথমে এর নিচের অংশটা একটু সুন্দর করে সমতল করা হয়, তারপর ধীরে ধীরে ভেতরের অংশ খুঁড়ে বের করা হয়। ভেতরটা যত বেশি মসৃণ আর সমান হবে, ততই তৈরি হওয়া জিনিসটা হবে আরও সুন্দর আর টেকসই। তাই ঘন্টার পর ঘন্টা ঘষে ঘষে ভেতরের ফিনিশিংটা নিখুঁত করে দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, তারপর তুতের গাছের আঠালো গামটা ভালোভাবে ফাঙ্গাসের ভেতরে আর নিচে লাগানো হয়। এভাবেই প্রায় ১৫ দিন রেখে দেওয়া হয়, যাতে গামটা ভেতরে ঢুকে গিয়ে শক্তি বাড়ায় আর ছোট ছোট ফাটলগুলো পূর্ণ হয়। এই পুরো প্রক্রিয়া প্রতি ১৫ দিন পর পর ৪-৫ বার করা হয়, ফলে এটি হয়ে ওঠে কাঠের মতো শক্ত আর পানিরোধী। তারপর পরিষ্কার ছাইয়ের সাথে গাম আর আঠালো চালের পেস্ট মিশিয়ে ভেতর আর নিচের অংশে মাখানো হয়। এতে পৃষ্ঠ হয়ে ওঠে আরও মসৃণ আর তৈরি হয় এক প্রাকৃতিক আবরণ। এবার কিছুদিন সেটি রেখে দেওয়া হয় যেন কাজটা পুরোপুরি হয়ে যায়। ১০-১৫ দিন পর আবার ভেতরের অংশটা ভালো করে ঘষে পলিশ করা হয়। এভাবে ধরন শক্ত হয় আর পৃষ্ঠ হয়ে যায় রেশমের মতো নরম। তারপর কাপের ভেতরে কালো রং করা হয় আর ওপরে হালকা মুক্তোর গুঁড়ো ছেটানো হয়, যাতে এর সৌন্দর্যে এক রাজকীয় ঝলক আসে। সবশেষে বাইরের অংশে তুতের গাম দিয়ে পলিশ করা হয়, যাতে কাপের প্রাকৃতিক উজ্জ্বলতা থাকে আর অনেক দিন টিকে যায়। এভাবে বরফের ভেতর পড়ে থাকা এক সাধারণ ফাঙ্গাস ধীরে ধীরে পরিণত হয় এক ঝকঝকে সুন্দর কাপের মধ্যে। আর এই কাপেই যদি গরম চা বা ঠান্ডা পানীয় রাখা হয়, তবে স্বাদ যেন হয়ে যায় দ্বিগুণ। তাহলে বলুন তো, আপনি কি এই কাপটি পছন্দ করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।